আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ভিউজেস টিউটোরিয়াল সিরিজে। আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন। প্রিভিয়াসলি আমি একটা পোস্ট করে জানাইছিলাম যে আমি একটা নতুন ভিউজেস সিরিজ তৈরি করতে যাচ্ছি। তো সেই জায়গা থেকেই আমার আজকের প্রথম ভিডিও ভিউজেস এর। মাঝখানে বেশ কিছু সময় চলে গিয়েছে ব্যস্ততার কারণে তৈরি করতে পারি নাই, বাট এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিউজেস সিরিজের ভিডিওগুলো আপনি পাবেন। তো আজকে প্রথম এই ভিডিওতে আমরা কথা বলবো এক্স্যাক্টলি ভিউজেস জিনিসটা কি। আমি চেষ্টা করবো ভিউজেস সিরিজটা এমনভাবে তৈরি করা যাতে একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখা যায়। আমিও আসলে একজন লার্নার, আমিও শিখতেছি ধীরে ধীরে। জাস্ট সেই শেখাটাকেই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওগুলোতে। তো প্রথমত আজকে জেনে নেই আসলে ভিউ.js জিনিসটা কি। ভিউ.js হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা প্রোগ্রেসিভ ফ্রেমওয়ার্ক। এখানে কয়েকটা পয়েন্ট আছে। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। তো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক কেন দরকার? আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যে কাজগুলো করতে পারি, ভিউ.js দিয়ে আমরা সেই কাজগুলো করতে পারি। তাহলে আমরা জাভাস্ক্রিপ্টের বদলে ভিউ.js কেন ইউজ করব? আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কাজ করতে পারি? জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা বেশ কিছু ইন্টারেক্টিভ ডিজাইন আমরা করতে পারি। যখন দেখবেন এই যে একটা আমাদের এজেন্সি ওয়েবসাইট W3 সলিউশন, এখানে আমি যদি এক পেজ থেকে আরেকটা পেজে যাই তাহলে কি ঘটনা ঘটে? আমি যদি এখানে ব্লগে ক্লিক করি, আপনি দেখবেন ইউআরএল এ এই জায়গাতে লোড হচ্ছে। দ্যাট মিনস আমি একটা রিকোয়েস্ট করলাম, সেই রিকোয়েস্টটা সার্ভারে গেল, সার্ভার থেকে ব্যাক করে আমাকে রিটার্ন দিল। তো এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা না। আর জাভাস্ক্রিপ্ট দ্বারা কাজটা করলে কি হইতো, এটা সার্ভারে রিকোয়েস্টটা যাইতো না, ফ্রন্ট এন্ডে রিকোয়েস্টটা আমাকে একটা রিটার্ন দিয়ে দিত। তো এই যে আমি একটা রিকোয়েস্ট করলাম, ব্যাক এন্ডে গেল, ওখান থেকে একটা রেসপন্স দিল, এটা মাঝখানে একটা সময় থাকে, যেটা হয়তো আমরা খালি চোখে ছোট প্রজেক্টগুলো তো দেখতে পারি না, বাট এটা একটা ভালো সময় লাগে। তো এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে আপনি খুব সহজেই এই সময়টা কমায় আনতে পারবেন। আপনার পেজটা আরো বেশি ইন্টারেক্টিভ হবে। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা একটা ওয়েবসাইটে ঢোকার পর থেকে যা কিছুই করি না কেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে সবকিছু ট্র্যাক করা সম্ভব। যেমন মাউস আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখান থেকে মাউস আমি উপরে হোভার করলাম, এগুলো সবকিছু ট্র্যাক করা যায় জাভাস্ক্রিপ্টে। তো এই বিভিন্ন কাজ জাভাস্ক্রিপ্টে যা করা যায় সবগুলো কাজই আমরা করতে পারবো ভিউ.js এ। বাট জাভাস্ক্রিপ্টে আপনাকে অনেক কোড লিখতে হয়। এই অনেক কোড লেখা থেকে বাঁচানোর জন্যই আসলে এত ফ্রেমওয়ার্কের জন্মগ্রহণ করা হয়েছে। তো ফ্রেমওয়ার্ক হচ্ছে এই কাজগুলো আপনাকে করে দেয়, যেখানে অটোমেটিক্যালি আগে থেকে অনেক সুন্দর স্ট্রাকচার তৈরি করে রেখে দেওয়া থাকে, যেগুলো আপনি চাইলে সহজে ইউজ করতে পারবেন খুব বেশি কোড না লিখে। তো এই জন্য আমরা ইউজ করে থাকি যে ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা ভিউ.js ইউজ করব। এছাড়াও ফ্রন্ট এন্ডে অনেক ফ্রেমওয়ার্ক আছে, রিঅ্যাক্ট.js, অ্যাঙ্গুলার.js, বাট আমরা ভিউ.js ই কেন ইউজ করব? ভিউ.js ইউজ করার কারণটা হচ্ছে এটা অনেক বেশি লাইট ওয়েট, এটা শেখাটা অনেক বেশি সহজ, এটা এবং অনেক কম সময়ে আপনি আম খুব দ্রুত আপনি কাজ করতে পারবেন। এইজন্য আমরা ভিউ.js টা নিয়েই কাজ করতেছি। তো এটা মূলত আসলে ইভান ইউ মানে একজন ব্যক্তি এটা আবিষ্কার করছে। এছাড়াও ভিউ.js এর ডিমান্ড এবং এটা আপনি GitHub এ দেখবেন অনেক এটা স্টার আছে। এটা নিয়ে অনেকেই কাজ করতেছে এখন ভিউ.js নিয়ে। সো এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এই হলো ভিউ.js এর প্রথম ভিডিওটা। আশা করি ভালো লাগছে। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আশা করি ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।